উসুল ডুংরি অযোধ্যা পাহাড়ের ওপর অবস্থিত সাঁওতাল উপজাতি সম্প্রদায় অধ্যুষিত একটি সুন্দর গ্রাম। গ্রামে বাড়ির সংখ্যা খুব বেশি নেই। এই গ্রামেরই শেষ প্রান্তে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যে টাওয়ারে উঠলে খুব সহজেই অযোধ্যা পাহাড়ের অনেকটা অংশ খালি চোখে দেখা যায়। এই ওয়াচ টাওয়ারটি একটি পাহাড়ের শীর্ষ দেশে অবস্থিত। এই ওয়াচ টাওয়ার উসুলডুংরি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত। এখানে পর্যটকদের ভিড় খুব একটা নেই, অর্থাৎ এখানে পর্যটকরা আনাগোনা খুব কম করে, কারণ এটা একটা অফবিট এলাকা। পর্যটকদের হয়তো জানাও নেই এখানে এত সুন্দর একটা গ্রাম রয়েছে এবং সেই গ্রামের শেষ প্রান্তে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যে টাওয়ারের ওপর থেকে অযোধ্যা পাহাড়ের অনেকটা অংশ খালি চোখে দেখা যায়। শাহরজরি গ্রামের তরুণ ফুটবলার সীমান্ত মান্ডির নিকট থেকে জানতে পারলাম অযোধ্যা পাহাড়ের ওপরে মোট 84টি গ্রাম রয়েছে এবং প্রত্যেকটা গ্রামেই উপজাতি সম্প্রদায় অধ্যুষিত। এই সব গ্রামের অনেকগুলি আমি মনোজের সঙ্গে ভ্রমণ করলাম এবং সাঁওতাল উপজাতিদের সহজ সরল জীবনযাত্রা, তাদের কঠোর পরিশ্রম এবং তাদের চাষবাস, তাদের জীবনশৈলী, তাদের সুন্দর নিকানো মাটির বাড়ি, অসাধারণ মাটির দেওয়ালের চিত্র সবই সুন্দরভাবে লক্ষ্য করলাম। এবং আমি যে গ্রামগুলিতে এবং যে এলাকাগুলিতে গেলাম প্রায় সবই অফবিট এলাকা। পর্যটকদের আনাগোনা এইসব এলাকায় প্রায় পড়ে না বললেই চলে। এই যে ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি, দেখুন চারিদিকটা কতটা সবুজ, পাহাড়ের মাথাগুলো সবুজে একদম ভরপুর, সত্যি অসাধারণ লাগছে। এখন বিকেল, তাই একটা কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে, ফলে সবুজের সবুজতা খুব স্পষ্ট নয়। এর আগে একবার আমি এই অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসেছিলাম। সেবার পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ চেমটা বুরুতে আরোহণ করেছিলাম, যার উচ্চতা প্রায় 2200 ফুট। তবে সেবারের ভ্রমণ ছিল একরকম, এবারের ভ্রমণ একটু আলাদা। এবারের ভ্রমণকে আমি আরও আগে রাখব, কারণ এই ভ্রমণে আমি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের জনজাতিদের সঙ্গে অনেকটা মিশতে পেরেছি এবং তাদের বাড়িতে অতিথি রূপেও আমি থেকেছি, খেয়েছি। সেজন্য স্মৃতির পাতায় এই ভ্রমণটা একটা দিকচিহ্ন হিসেবে লেখা থাকবে। আমরা এই ওয়াচ টাওয়ার থেকে ক্লান্ত সূর্যকে অস্তমিত হতে দেখব কতটা সুন্দর লাগে তার সারাদিনের পরিশ্রমের পর চলে যাওয়ার মুহূর্তটা।